আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হঠাৎ করে সবাই মিলে নিয়ত করলাম যে আজকে আমরা সবাই মাওয়া যাবো ইলিশ খেতে। তো যেই কথা সেই কাজ, গাড়ি একটা নিয়ে নিলাম, নিয়ে সরাসরি মাওয়ার দিকে রওনা দিলাম। তো যেতে আমরা অলরেডি দেখতেই পাচ্ছেন মাওয়া চলে আসছি। তো এখানে রাস্তার পাশে অসংখ্য রেস্টুরেন্ট আছে এবং সবাই ডাকাডাকি করতেছে, দেখতেই পাচ্ছেন। তো কোন রেস্টুরেন্টে ঢুকবো ভেবে পাচ্ছি না। তো দেখতে দেখতে হঠাৎ একটা রেস্টুরেন্ট একটু ফাঁকা ফাঁকা মনে হলো, তাই আমরা সেই রেস্টুরেন্টের কাছে ব্রেক দিলাম। তো ফাঁকা থাকলে অবশ্য সুবিধা অনেক, কারণ গ্যামজামের ভিতরে ঠিকঠাক মতে আপ্যায়ন পাওয়া যায় না। তাই আমরা বেছে ফাঁকা রেস্টুরেন্টেই নিলাম। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে রূপসী বাংলা রেস্টুরেন্ট। তো এখানে আসার পর আমাদেরকে আগে নিয়ে গেল ইলিশ দেখাইতে, যে কোন ইলিশ খাবো আমরা, কারণ ইলিশ ছোট বড় বিভিন্ন সাইজের হয়। তো আমরা বললাম আগে দেখান। তো দেখতেই পাচ্ছেন এই যে ইলিশ বের করতেছে ভাই, কোন ইলিশটা আমাদের পছন্দ অনুযায়ী বের করতেছে। তো প্রথমে দুইটা বের করছে, যে দুইটা বের করছে এই দুইটার দাম চাচ্ছে 1500 টাকা। আর পরে যে দুইটা বের করছে এই দুইটার দাম চাচ্ছে 2500 টাকা। রেটটা অনেক হাই, যার কারণে আমাদের পছন্দ হচ্ছে না। যে ইলিশ অনুযায়ী দাম বেশি হওয়ার কারণে আমরা চাচ্ছি যে এই রেস্টুরেন্টে আর আমরা ইলিশ খাবো না। তো এর কারণে উনিও একটু কমায় দিতে চাইতেছে। তো আমরা চাচ্ছি যে আরও বেশি করে কমাক, কিন্তু উনি কমাচ্ছে না। তাই আমরা রেস্টুরেন্ট থেকে একটু বের হলাম, কারণ হলো তার রেটটা আরও কিভাবে কমানো যায় সেই টেকনিকটা আমরা খাটালাম। তো কিছুক্ষণ পর দেখতেছি আবার ডাকাডাকি শুরু করে দিছে, ভাই আসেন, কত দিবেন? তো আমরা সবশেষ দাম একটাই বললাম, যে জোড়া 1000 টাকা দিব। উনি 1200-র নিচে দিবে না। তো আমরা বললাম যে আবার অন্য রেস্টুরেন্টে চলে যাব। তো যার কারণে উনি দেখতেই পাচ্ছেন ওনার রেস্টুরেন্টের কাস্টমার হওয়ার কারণে আমাদেরকে দিয়ে দিচ্ছে, যে ভাই ঠিক আছে নিয়ে নেন। তো এখন আমাদের কাজ হলো আমরা একটু এদিক সেদিক ঘুরতে যাব, কারণ এর ফাঁকে তারা ইলিশটা যাতে রেডি করে। দেখতেই পাচ্ছেন অলরেডি তারা কেটে কুটে খুব অল্প সময়ের মধ্যে পাক প্রায় হয়ে গেছে, সাথে বেগুন ভাজি। আর ইলিশ মাছের যে লেজটা নাকি ভর্তা করা যায়, তো লেজটাও সুন্দর করে ভর্তা করে এনে দিছে আমাদেরকে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ইলিশ মাছ ভাজা, সাথে বেগুন ভাজা, আর আছে লেজ ভর্তাটা নাকি অনেক টেস্টি হয়। যদিও মা প্রথমবারের মতো আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও একটু ঘুরতে বেরিয়েলাম। এই দেখেন কক্সবাজারের মতোই খুব সুন্দর সুন্দর বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়েছে। ধন্যবাদ।